উপজেলায় ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটেছে, হামলা, পাল্টা অভিযোগ সহ, এবং অনেক প্রার্থীরা অভিযোগ করেছেন আমাদের কাছেও যে এখানে নির্বাচন সুষ্ঠু অবাধভাবে হবে না। আপনি যেহেতু এসেছেন, আপনি এ ব্যাপারে সেই প্রার্থীদের যে আশঙ্কা, ভোটারদের আশঙ্কা যে আমরা ভোট দিতে পারবো কিনা, এই যে আশঙ্কার ব্যাপারে আপনি কী পদক্ষেপ নেবেন এবং কি ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কিনা? সুন্দর কথা বলেছেন। এখন সবাই আশঙ্কা করছে, কল্পনা করছে। আচ্ছা, আমি একটু অতীতে যদি যাই, আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনটা কেমন হয়েছিল অন্য বছরের তুলনায়? কেমন অনেক ভালো হয়েছে। তখন যখন আমি এসেছিলাম তখন এই আশঙ্কার কথা বলেছিলাম। এই যে আগের যে পর্বটা হলো প্রথম ধাপ, সেই ধাপে হয়তো অন্য অন্য জায়গায় আপনারা খবর দেখছেন কেমন হয়েছে ইলেকশনটা? ভালো, সুষ্ঠু হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমরা শুধু চেষ্টা চালাচ্ছি না, আমাদের যে প্রশাসন আছে, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের ভোটগ্রহণ কর্মকর্তা আছে, আমাদের যে আছে, তারা আন্তরিকভাবে পেশাদারিত্বের সাথে, দায়িত্বশীলতার সাথে তারা কাজ করে এবং নিশ্চিত করে চাই একটা কালো মুদ্রা থাকে। একটা 100% আমরা যেতে পারবো, আমাদের চেষ্টার কোনো ত্রুটি আছে কিনা, আন্তরিকতার কোনো ত্রুটি আছে কিনা সেটা আপনারা দেওয়া, এবং ঠিক সেইভাবে আজকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা প্রার্থীকে আশ্বস্ত করা হচ্ছে তারা যেন আশ্বস্ত এবং হয়েছে, তারা হাসি মুখে ফেরত দিয়েছে, এবং ডিসিএসপি এবং আইন শৃঙ্খলা বাহিনী সকলেই কিন্তু তাদেরকে আশ্বস্ত করছে। কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, কোনো প্রভাব আমরা বরদাস্ত করি পরিষ্কার। আচ্ছা, প্রভাব কেন করব? আপনি মনে করেন ভোটে ঠিক আছে, আপনি এই এলাকায় আছেন যত বছর ধরে, 18 বছর যার বয়স, সে কি 18 বছর ধরে আপনাকে দেখছেন? সে তো জানে যে আপনি ভালো না খারাপ, আপনি ভূমি দখল করেন না সন্ত্রাসী, আপনি ক্যাডার বসেন না আপনি হচ্ছে আন্তরিকভাবে সবাইকে ভালোবাসেন, আপনি জনগণকে ভালোবেসেছেন, আপনি জনগণের সুযোগের কাছে গেছেন, আপনি নিজের উত্তর দিয়ে কিন্তু অনেক উন্নয়ন করেছেন। আপনাকে ভোট দিতে নাকি আমাকে ফিরে ভোট তো সেইভাবে সেই কালচারটা আমরা চেষ্টা করছি এবং আমাদেরকে সহযোগিতা কিন্তু আমার সঙ্গে যারা আছে তারা দিচ্ছে। আমি মাত্র এখানে সে বক্তৃতা দিয়ে চলে যাচ্ছি, বলে যাচ্ছি আন্তরিকভাবে, এবং তারাও কিন্তু অতীতের কর্মদিনের পরীক্ষিত এবং ভ্যারিফাইড যে তারা সঙ্গে কাজ করছে। এবং সবচেয়ে বড় জিনিস অনেকে অনেক কথা বলে ইউরো জার্নালিজম অথবা আমার কাছে সবচেয়ে গ্রিন আছে সবাই যতক্ষণ না প্রমাণ করবে সে নিজেই খাবে। তাছাড়া আমার কাছে সবাই ফেরেশতা, আশরাফুল মুখতার, স্রষ্টা, শ্রেষ্ঠ সৃষ্টি, এবং আপনার সাংবাদিকরা আপনাদের শ্রেষ্ঠতা দর্শিত করবে মানুষ। স্যার, আগে যে সহিংস ঘটনাগুলো ঘটে গেছে এক পর্যন্ত আপামর ঝালকাঠিবাসীর কাছে আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষে যে কাজকর্ম ছিল এটা অত্যন্ত মানে আশাব্যঞ্জক এবং বিশ্বাসযোগ্য ছিল। এই সর্বশেষ কর্মকাণ্ডগুলোতে তাদের মনের মধ্যে একটা শঙ্কার সৃষ্টি হয়েছে যে সেই অতীতের মতো হয়তোবা আবার সেই কেন্দ্র দখল এবং ভোট ডাকাতির চেষ্টা চলতে পারে। সেই ক্ষেত্রে স্যার আপনাদের পদক্ষেপ কতটুকু? শুনেন, কেন্দ্র দখল তো দূরের কথা, কেন্দ্রে যদি একটা ভোট করে যান সেই কেন্দ্র বন্ধ হবে। আমি আজকে আপনার প্রিজাইডিং অফিসার এসে আমার 3টার সময় মিটিং আছে, আমি 3টা বলতে আপনাদের সাথে কথা বলবো, আমি এখান থেকে ডাইরেক্ট ঢুকবো, কোনো অসুবিধা নেই। আমি কাজ করলে আমার খিদা লাগে না, আমার কষ্ট হবে, আমি কাজের দিক থাকি। তাদেরকে বলবো যে যদি এইরকম কোনো গন্ডা পেশি, কালো টাকা এগুলো যদি ঝামেলা হয় তাহলে স্টেটে পুলিশকে ডাকে। সে প্রবলেম সলভ না করতে পারলে স্টেটে কেন্দ্র বন্ধ চলে যাবে, ভেঙে যাবে, কোনো অসুবিধা নেই। এই কেন্দ্রে আলাদাভাবে আমরা ইলেকশন স্যার থ্যাংক ইউ। উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে হলে ভোটার দরকার। আমরা বিগত দিনে দেখেছি যে ভোটারের উপস্থিতি কম থাকে, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আসলে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? আমরা শেষ করি এগুলো আবার সব থেকে দিয়ে দেয়, যেটা করছে ওটা করছে, প্রফেশনালিজম থাকে। আপনি একটা এডিট করেন, আমি জানি না গায়ে হাতে একটা টোকা মারলাম, খুশি না, সেই জন্য আমরা একটু এডিট করে আমার ভোটার ব্যাপারে আমার মাইকিং
আমরা বিট পুলিশ, ওসি এবং বিভিন্ন এলাকায় মুভ করে তাদের জনগণকে আশ্বস্ত করা হবে। আপনারা নির্বিঘ্নে আসেন ভোট কেন্দ্রে, আপনার নিজের প্রার্থীকে ভোট দেন, আপনি ফেরত চলে যান। এই অ্যাসুরেন্সটা আমাদের টিম করতেছে। আমি একটা বললাম যে আমরা ভোটারকে ভোট কেন্দ্রে আসার বা প্রতিপক্ষ যদি বাধাগ্রস্ত করে তাদেরও কোনো পানিশমেন্ট দিতে সাথে ইনস্ট্যান্টলি আমাদের মোবাইল কোর্ট পানিশমেন্ট, এবং এটাও আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি যে অ্যাসেস করার জন্য কোন এলাকা যেগুলো হবে সেই আগের থেকে তাদের যে জনবল অথবা অর্থ অথবা এক্সট্রা ভিজিটি, এক্সট্রা র্যাড, এক্সট্রা আনসার যাদের দরকার হবে তাদের কথা বললে আমরা, বাট আমরা কোনো ক্রমে অ্যাকসেপ্ট করবো না ওই এলাকার ক্ষেত্রে এটা গ্রহণ করবো। বাট আমরা যা খুশি, আমরা ইলেকশন কমিশন শপথ নেওয়ার পর থেকে এই পর্যন্ত এইভাবেই কাজ করে এসেছি। আমরা সর্বপ্রকার সাপোর্ট আমাদের স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে আপনাদের সহযোগিতা করবে। আপনারা কিছু ইনফরমেশন দিবেন যে ওই এলাকায় আসতে দিবে না, বা ওই এলাকার মিস্টার এক্সেল ভোটার, ওই এলাকার মিস্টার ভাই এরা ওদেরকে আসতে দিবে না, ওইখানে র্যাব আছে, ওদের আছে। আমার প্রশ্ন হচ্ছে ব্যতিক্রম স্যার, বিষয়টা হচ্ছে খেলার মাঠে অনেক খেলোয়াড় একটু পেনাল্টি পাওয়ার আশায় কিছু মানে ফাউলে অভিনয় করে, যে ফাউল হয়েছে কই যাবে। এখানে আসলে যে এবার যে নির্বাচনটা হচ্ছে মূলত বিএনপি বা অন্য জামাত বা বিরোধী দলের কোনো লোকজন নেই, প্রার্থী নেই, সবই আওয়ামী লীগ। এখন যদি কেউ যদি অভিনয় করে কিছু মানে একটা মানে সুবিধা নেওয়ার চেষ্টা করে, এই ব্যাপারে যদি এটা প্রমাণ হয় তাহলে স্যার আপনারা কী ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে? সবাই আওয়ামী লীগ এখানে যে ভোট কেন্দ্র দখল, যারাও একসময় তারাও একসময় কোনো এক সময় তারাও একসময় দখলের কারো পক্ষ নিয়ে নিছে, সুবিধাটা নিচ্ছে তারাও। এখন আমি টিমকে বলেছি এবং অভিযোগটা অভিযোগটা করতে সুন্দর আছে, মোবাইল আছে, ভিডিও আছে, অডিও আছে, সব কিছু দিয়ে দেবে এবং সেটা যদি প্রমাণিত হয় অ্যাকশন নেওয়া হয়। আর যদি প্রমাণিত হয় সে ভুল জিনিস দিচ্ছে তার এগেন্স্ট অ্যাকশন। স্যার থ্যাংক ইউ।